আজকের গল্পটার নাম চার বন্ধু এক যাত্রা। আসলে এটা এমন একটা যাত্রার গল্প যা শুধু কিলোমিটার দিয়ে মাপা যায় না। এই গল্পের পড়তে পড়তে জড়িয়ে আছে স্বপ্ন, আশা আর ভবিষ্যতের ভার। আচ্ছা, একটা জার্নি কি শুধুই এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া, নাকি এর সাথে আরও অনেক কিছু থাকে, যেমন স্বপ্ন, আশা আর ভবিষ্যতের এক অজানা চিন্তা? গল্পটা শুরু হচ্ছে জানেন, খুব সাধারণ একটা ব্যাকপ্যাক দিয়ে। কিন্তু সেদিন ওই ব্যাকপ্যাকটা শুধু জামাকাপড় বই ছিল না, বই ছিল চারজন বন্ধুর স্বপ্নগুলোর সম্মিলিত ওজন। এখানেই এই যাত্রার আসল মানেটা লুকিয়ে আছে। ভোর তখন 6:30 বাজে। চারপাশের গলিটা তখনও পুরোপুরি জেগে ওঠেনি। চারিদিকটা কেমন যেন শান্ত, মনে হচ্ছে বড় কিছু একটার জন্যে অপেক্ষা করছে সবাই, একটা নতুন শুরুর আগের মুহূর্ত। তো এই গল্পের মূলে আছে চারজন। কিন্তু ওরা শুধু একসাথে যাচ্ছে তাই না, ওরা বন্ধু, আর এই বন্ধুত্বটাই ছিল ওদের সবচেয়ে বড় জোর। আর কি বলুন তো, ওদের চারজনকে এক করেছিল একটাই জিনিস, ওদের সবার একটা কমন স্বপ্ন। পটলার মুখে এই কথাটা, এটা যেন ওদের চারজনের মনের কথাই বলে দিল। ভয়ও আছে, আবার আশাও আছে। এটা শুধু একটা কথা ছিল না, এটা ছিল ওদের সবার মনের প্রার্থনা। ব্যাস, এরপর ওরা একসাথে হাঁটা শুরু করল। কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যকে ভরসা দিয়ে ওরা স্টেশনের দিকে এগিয়ে চলল। এ ছবিটাই বলে দেয় ওদের একতার কথা। আর ঠিক তখনই প্রদীপের গলায় ঝরে পড়ল সেই ইয়াং এনার্জিটা। আজ থেকে নতুন জীবন শুরু। ওর এই কথাটা যেন ওই টেনশনের মধ্যেও সবাইকে একটু চাঙ্গা করে দিল। কিন্তু আসল চ্যালেঞ্জটা শুরু হলো গুয়াহাটি স্টেশনে গিয়ে। কি বিশাল ভিড়, কাঁধে ভারী ব্যাগ, আর তার মধ্যে 8:40 ট্রেন ধরার তাড়া। মানে ওদের আসল লড়াইয়ের একটা ট্রেলার যেন। যাই হোক, শেষ পর্যন্ত ট্রেনে উঠে ওরা একসাথে বসল। পায়ের কাছে ব্যাগপত্র রাখা, কিন্তু মাথায় ঘুরছে হাজারটা প্রশ্ন, হাজারটা চিন্তা। যাত্রা তো শুরু হয়েছে, কিন্তু ভবিষ্যৎ এখনও অজানা। প্রদীপের এই কথাটা একবার ভাবুন তো, সব ঠিক হতেই হবে, খালি হাতে ফেরা যাবে না। এই একটা লাইনেই বোঝা যায় ওদের ওপর চাপটা ঠিক কতটা ছিল। মানে ফেল করার কোনো অপশনই ছিল না ওদের কাছে। আর জানালার বাইরে দিয়ে গাছপালা, নদী, গ্রাম সব হুস হুস করে পিছিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে, আরে রাস্তা তো এখনো অনেক বাকি। একদিকে ওদের মনের জোর, আর অন্যদিকে বাইরের এই বিশাল পৃথিবী। একটা অদ্ভুত কন্ট্রাস্ট। এরপর রাত নামল। ট্রেনের ওই আবছার নীল হলুদ আলোয় ওদের মুখের ক্লান্তিটা যেন আরও পরিষ্কার বোঝা যাচ্ছিল। শরীর আর মন দুটোই যেন আস্তে আস্তে থেকিয়ে পড়ছিল। কিন্তু শরীর যতই ক্লান্ত হোক না কেন, ওদেরকে যেটা চালিয়ে নিয়ে যাচ্ছিল সেটা হলো একটা বিশ্বাস। ক্লান্তি আছে, কিন্তু আশা এখনও বেঁচে আছে। এই আশাটাই ছিল ওদের শক্তি। আর তারপর এত লম্বা একটা জার্নির শেষে ওরা এসে দাঁড়ালো এই সাইনবোর্ডটার সামনে। ওদের ট্রেন জার্নিটা এখানে শেষ হলো, কিন্তু শুরু হলো জীবনের এক নতুন চ্যাপ্টার। একবার ভাবুন, একদিকে ছিল ওদের ফেলে আসা বাড়ির সেই অন্ধকার গলিটা, যেখানে আশা আর ভয় দুটোই একসাথে থাকত। আর এখন অন্যদিকে অরুণাচলের বিশাল বিশাল পাহাড়, ঠান্ডা হাওয়া, আর কি ইনক্রেডিবল শান্তি। দুটো দুনিয়া যেন পুরোপুরি আলাদা। কিন্তু সন্তোষ ঠিকই ধরেছিল, এই শান্তিটা শুধু উপভোগ করার জন্য নয়। সে বলল, এখন এই শান্তিকে নিজের পরিশ্রমে অর্জন করতে হবে। আসল লড়াইটা তো সবে শুরু। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? চারজন বন্ধু, তাদের চারটে আলাদা গল্প, কিন্তু স্বপ্ন একটাই। আর এই স্বপ্নটাই ওদেরকে এক করে রেখেছে। আর ওদের মনের মধ্যে সবথেকে বড় জোরটা কি জানেন? ওরা বিশ্বাস করে যতক্ষণ ওরা একসাথে আছে, হারার কোনো প্রশ্নই ওঠে না। ওদের একতাই ওদের আসল শক্তি। কিন্তু প্রশ্নটা হলো, এরপর কি? এই যে জার্নিটা শেষ হলো, এটা তো ছিল শুধু গন্তব্যে পৌঁছানোর জার্নি। আসল যাত্রা তো এখন শুরু হবে। তার মানে এটা কিন্তু গল্পের শেষ না, এটা ছিল ওদের আসল যাত্রার একদম শুরু। আর এই শুরুটাই আমাদের মনে অনেকগুলো প্রশ্ন রেখে যায়, তাই না?